আজকে মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি একটা ভালো মহৎ কাজ। যে কর্মসূচিকে যদি আমরা সামাজিক কর্মসূচিতে সামাজিক আন্দোলন রূপ দিতে পারি, তাহলে পুরো বাংলাদেশের যে গোল আগামী 30 সালের মধ্যেই 25% বনায়ন, বাংলাদেশের টোটাল এরিয়ার 25% বনায়ন সম্পূর্ণ করার প্রক্রিয়া ওইটা সম্পূর্ণ হবে। আর এটা যদি সামাজিক আন্দোলনের রূপ দিতে না পারি, আমাদের যে টার্গেট গোল সেট করছি আমরা 25 সালের মধ্যে 2030 সালের মধ্যে 25% টোটাল ল্যান্ড এরিয়ার মধ্যে আমরা বনায়ন করব, সেটা কিন্তু কখনো অর্জন হবে না। আমাদের বর্তমানে 22.37% বনায়ন রয়েছে। আমরা এটা 30 সালের মধ্যে 25% বনায়ন আমরা সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশা করছি। কারণ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের মধ্যে মাটি ক্ষয়রোধ হয়, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড দেয় সেগুলো নিঃসরণ করে তারা অক্সিজেন দেয়, অক্সিজেনগুলো খেয়ে আমরা অক্সিজেনগুলো গ্রহণ করে আমরা বেঁচে থাকি। এবং আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য, আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা মুক্ত করার জন্য, আমাদের দেশের যে ফসল উৎপাদন যেন ক্ষতি না হয়, সেই কৃষিকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ না করলে জলবায়ু ঠিক থাকবে না, আর জলবায়ু এবং পরিবেশ ঠিক না থাকলে আমাদের দেশই তলিয়ে যাবে। সেজন্য আমাদের দেশকে বাঁচানোর জন্য দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকেই উদ্যোগে গাছ রোপণ করব। 2030 সালে যে 25% বনায়ন করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে সকলে সহযোগিতা করবেন এবং আশা করি আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। আমি দুহাজারে রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে। তারা আমাদেরকে আন্তরিক সহায়তা করেছেন এবং আসার পর ওনাদের যে সহযোগিতা দেখেছি, এটা মুগ্ধ করার মতো। আমরা খুবই প্লিজড এবং আশা করব তারা এভাবে সহযোগিতা ভবিষ্যতেও করে যাবে।